চট্টগ্রামের ২৩টি তৈরি পোশাক কারখানার প্রায় $৫০ লাখ আত্মসাৎ করেছে বিদেশি ক্রেতারা। এই অপতৎপরতায় যোগসাজশের অভিযোগ ওইসব দেশের শিপিং সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ব্যাংকে মূল্য পরিশোধ না করে নথি জালিয়াতির মাধ্যমে ঘটেছে এমন ঘটনা। প্রতিকারে আইনের প্রয়োগ আর দূতাবাসের সহযোগিতা চান উদ্যোক্তারা। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রামের তৈরি পোশাক কারখানা ম্যালো ফ্যাশন সম্প্রতি যুক্তরাষ্ট্রে যার প্রায় $৪ লাখ পণ্য যায়, কিন্তু সেই অর্থ আর পায়নি প্রতিষ্ঠানটি। চালানটির বায়ার ছিল স্পট লাইফ ব্র্যান্ডস। অভিযোগ, শিপিং লাইন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেসের যুক্তরাষ্ট্র অফিস এবং বাংলাদেশি ফরওয়ার্ডার রেজর ফ্রেইট সার্ভিসেসের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ওয়াইডা ফ্রেড সিস্টেমের যোগসাজশে পণ্য ছাড়িয়ে নেয় প্রতিষ্ঠানটি। শিপিং লাইন এবং মেইন লাইনের ইনভলভমেন্ট ছাড়া কোনো বায়ারের পক্ষে উইদাউট পেমেন্ট আমেরিকার মতো জায়গা থেকে বা ইউরোপের পোর্ট থেকে মাল রিলিজ করা কোনোভাবেই সম্ভব নয়। ডেস্টিনেশনে যাওয়ার পরে রিলিজের ব্যাপারটা তো আমরা হ্যান্ডেল করি না, এটা আমার যারা প্রিন্সিপাল আছে তারা হ্যান্ডেল করে। তারা এই জিনিসটা গণ্ডগোল করছে। লাইসেন্সিং অথরিটি হিসেবে ফ্রেট ফরওয়ার্ডার যদি এই ধরনের কোনো জালিয়াতির সাথে জড়িত থাকে, সেটা তার শুনানি গ্রহণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন প্রতারণার আরেক শিকার সানড্রি অ্যাপারেলস। মালিক জানাচ্ছিলেন আফ্রিকা আর দেশি চক্র কিভাবে প্রায় $৫ লাখ আত্মসাতের ফাঁদ পাতে। নভেম্বর মাসের এক্সপোর্টের পরে আমি এই ডিসেম্বর জানুয়ারিতে সে পেমেন্ট দিচ্ছে, সে যাচ্ছে, রেড সি চলতেছে, বিভিন্ন রকমের পায়তারা। আমার একটা কন্টেনার অলরেডি রিলিজ করে ফেলছে ফেক ডকুমেন্ট দিয়ে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আইন অনুযায়ী শিপিং লাইনের মাস্টার বিএলএ সংশ্লিষ্ট ব্যাংকের নাম লেখা বাধ্যতামূলক। মূলত যেসব বিএলএ ব্যাংকের নাম উল্লেখ থাকে না, সেগুলোতেই হচ্ছে গলদ। ব্যাংকে টাকা পরিশোধের মাধ্যমে মূল নথি না ছাড়িয়ে কপি বিএল দিয়েই পণ্য খালাস করছে অসাধুরা। আর ব্যাংকের নাম থাকলেও ঘটছে জালিয়াতি। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের আওতায় বাংলাদেশ ব্যাংক ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন করেছে। ওই গাইডলাইনের সেকশন 8-এ বলা আছে, বাংলাদেশ থেকে যে কোনো মাল যেতে হলে ব্যাংকের নাম দিয়ে বিএল লিখতে হবে। আইনের যদি কোনো সিস্টেমের যদি কোনো লুফল থেকে থাকে, আমরা মনে করি যে সেইগুলাকে ফিল আপ করে যাতে $1 থেকেও যেন আমরা আর্নিং থেকে যেন বঞ্চিত না হই। আমাদের এমবেসি আছে, বিজনেস এটাকে বলে কমার্শিয়াল অ্যাটাচিও আছে। ওনাদেরকে যদি নোটিশ করা হয়, ওনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। বাংলাদেশের এক্সপোর্টের টাকা আসবে না, এটা হইতে পারে না। তৈরি পোশাক খাতে এমন ঘটনা দীর্ঘদিনের। তবে অর্ডার হারানোর শঙ্কাসহ নানা কারণে মুখ খোলেন না অনেকেই। বিজিএমই এর তথ্য, গত 13 বছরে চট্টগ্রামের অন্তত 23টি প্রতিষ্ঠানের $48,34,213 দেশে আসেনি। দেশে বিদেশে মামলা ঠুকে সুফল পেয়েছে মাত্র 2 জন। তৈরি পোশাকের বাজার এখন প্রায় $50 বিলিয়ন, যার প্রায় 60 ভাগের গন্তব্য ইউরোপ, 20 ভাগের কাছাকাছি যায় যুক্তরাষ্ট্রে, বাকিটা বিভিন্ন দেশে। আর মোট রপ্তানির প্রায় 20 ভাগ যোগান দেয় চট্টগ্রাম। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।